এক দেশে ছিল এক রাজা আর তার একটি ছোট্ট মেয়ে রাজকুমারী মিনি। আমি রাজকুমারী মিনি। আমার মতো সুন্দর বল আর কারো নেই। ওহ না, আমার খেলা করতে করতে হঠাৎ তার সোনার বলটি হাত থেকে পুকুরের জলে পড়ে যায়। এরপর রাজকুমারী মিনি পুকুর ধারে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তখনই এক ব্যাঙ পুকুর থেকে উঠে এসে বলে, গ্যাংরগং, কে কাঁদে আমার পুকুরের পাড়ে? দুপুরে একটু ঘুমাতেও পারি না। এই যে বাজে ব্যাং, বকবক করো না, আমার বলটা তুলে দাও। তখন ব্যাঙটি রাজকুমারীর কথা শুনে বলে, আমি বলটা দেব, কিন্তু আমাকে বন্ধু বানাতে হবে। প্রাসাদে নিয়ে যাবে তো? ঠিক আছে, আমি কথা দিচ্ছি, তুমি বলটা এনে দাও। তখন ব্যাঙটি জলে চলে যায় আর জল থেকে বলটি তুলে এনে রাজকুমারীর সামনে। এরপর রাজকুমারী বলটি হাতে পেয়ে বলে, আমি রাজকুমারী আর তুমি একটা পচা ব্যাং। রাজকুমারী বলটি হাতে করে নিয়ে দৌড়ে চলে যায় তার রাজপ্রাসাদে। তারপর তারা যখন রাতের বেলা খাবার খেতে বসে তখন দরজায় কেউ একজন এসে কড়া নাড়া দেয়। রাজামশাই তখন বলেন, কে ওখানে? কি দরজায় কড়া নাড়া দিচ্ছে? তখন দরজা খুলে ব্যাঙ বলে, নমস্কার, আমি রাজকুমারী মিনির বন্ধু। ও দাওয়াত দিয়েছে। তারপর রাজামশাই যখন রাজকুমারীর কাছে জানতে চায় একথা সত্যি কিনা, তখন রাজকুমারী ভয়ে ভয়ে বলে, না বাবা, ও মিথ্যা বলছে, আমি ওকে চিনি না। মিনি, মনে রেখো, রাজরক্তের মানুষ কখনো কথা দিয়ে কথা ভাঙে না। ওকে তোলো। এরপর মিনি তার ভুল বুঝতে পারে। তখন সে আর ব্যাঙ দুজন একসাথে মিলে মজা করে খাওয়া শুরু করে। উফ, দারুণ খিদে পেয়েছে। এই, তুমি কি করছো? আমার মুখে স্যুপ লাগিয়ে দিলে। তখন রাজামশাই ব্যঙ্গ করে বলে, আসলে আমি তো চামচ দিয়ে খেতে পারি না। তুমি তো খুব মজার। এরপর মিনি ব্যাঙকে হাত ধরে নিয়ে চলে যায় তার শোয়ার ঘরে। সেখানে তারা দুজন একসাথে খেলা করে। এরপর ব্যাঙটি যখন চলে যেতে চায় তখন মিনি বলে, যেও না, আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার সেরা বন্ধু। গ্যাংয়ের গং, বন্ধু কি বন্ধুর ওপর রাগ করে থাকে? তারা এভাবে খুব ভালো বন্ধু হয়ে উঠল। সবশেষে ব্যাঙটি যখন আবার পুকুরে ফিরে গেল তখন মিনি চোখে জল নিয়ে অনেক দুঃখের সাথে তাকে বিদায় জানালো। তাহলে এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে কাউকে কখনো ছোট ভাবতে নেই। আমরা সবাই সমান, কেউ ছোট নয়, কেউ বড় নয়।